ওয়েলকাম টু শপি রিচুয়াল। হ্যালো বন্ধুরা, আমার অ্যাকোয়ালিট্রিটের সেকেন্ড ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সেকেন্ড ভিডিও হওয়ার পিছনে আসল কারণ হলো আমার মামা আর মামি। ওদের আমার অ্যাকোয়ারিট্রিটের ফার্স্ট ভিডিও এত ভালো লেগেছে যে একবার প্রোগ্রাম করেই ফেললো। তাই ওদের সাথে আমারও আবার আসা। ডিসেম্বর মাসে ঠিক ক্রিসমাসের আগেই আমি, মা, বাবা, মামা আর মামি অ্যাকোয়ারিট্রিটের দিকে যাত্রা শুরু করলাম। রাস্তায় পড়লো স্বামী নারায়ণ মন্দির। গেট খোলা দেখেই বাবা গাড়ি ঢুকিয়ে দিল মন্দিরে। মন্দিরটা যে এত সুন্দর আমি জানতাম না। আমাদের দেশের পুরাতন মন্দিরের ডিজাইনের মতন এই মন্দিরের ডিজাইন। নীলকণ্ঠ 12 বছর বয়সের ঘর ছেড়ে বেরিয়ে পড়েন এবং পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরে দেখেন। এই অসাধারণ যাত্রাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এই মন্দিরের গ্যালারি। ভারতবর্ষ ঘুরে দেখার ইচ্ছে তো আমারও আছে, কিন্তু আমি ঘুরতে চাই বাবার সাথে, বাবার গাড়ি করে। মন্দির দেখেই আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। চলতে চলতে আমরা ফাইনালি পৌঁছলাম অ্যাকোয়ারিট্রিট রিসর্টে। অ্যাকোয়ারিট্রিটের রিভার ভিউ আর সিরিডিটি এক চান্সে মামা মামির মন ছুঁয়ে নিল। ওদের মুখে আনন্দের এক্সপ্রেশন ফুটে উঠলো। মামি, আগেবার আমরা এই রুমটাই ছিলাম। নদীর তীরে গরম কফি খেতে খেতে আমরা মজার সব গল্প করতে লাগলাম। বাবা আর মামা আমার সাথে ব্যাডমিন্টন খেললো। ক্রিসমাস প্রায় চলেই এলো, তাই অ্যাকোয়ারিট্রিটে ক্রিসমাসের ডেকোরেশন করা হয়েছে। আমার তো এই গিফটগুলো দেখেই মনে হচ্ছে নিয়ে চলে যাই, কিন্তু সেটা করলে স্যান্টা আমাকে নটি লিস্টে ফেলে দেবে। তাই আমি গুড বয় হয়ে গিফটগুলোকে যেমন কি তেমন ছেড়ে দিলাম। ঠান্ডার সময় সুইমিং পুলে ডুব দেওয়ারই মজা আলাদা। ঠান্ডার ভয়কে জয় করে আমি, বাবা আর মামা ফাইনালি লাঞ্চ করতে রেডি হলাম। আরে শুরু করোনি কেন তোমরা? কেন আমাদের পেটে চুচু করছে? চলো চলো চলো, সরি। লাঞ্চ আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, তাই এখন সার্ভ করে দিল। লাঞ্চটা দারুণ টেস্টি। বেশি কথা না বলে আমরা সবাই খাওয়াতে কনসেন্ট্রেট করলাম। খেয়ে দে মামা মামি নদীর তীরে বসেই থাকলো। নদীতে এখন লো টাইড, তাই বড় শিপস এখন দেখা যাবে না, কিন্তু যেটা দেখা গেল সেইগুলো দারুণ। ডানাচি, স্যান্ডপাইপার, হেরন এবং আরো অনেক নাম না জানা পাখি ছাড়া আমরা দেখলাম গ্যাঞ্জেস ডলফিন। আনফরচুনেটলি ডলফিনদের ফটো বা ভিডিও তোলা গেল না, কিন্তু খালি চোখে পরিষ্কার দেখতে পেলাম। দারুণ দৃশ্য। দেখতে দেখতে ইভিনিং হয়ে এলো।
হেভি লাঞ্চের পর আমরা সাফার স্কিপ করে ডাইরেক্ট ডিনারে এসে হাজির। কন্টিনেন্টাল উইথ চাইনিজ কম্বো আমরা অর্ডার করলাম। রোস্টেড ভেটকি গুলো একদম ফ্রেশ, চিলি চিকেন নুডলস গুলো অসম ছিল। ওভারঅল ফুড ওয়াজ ফ্যান্টাস্টিক। নেক্সট ডে মর্নিং এ উঠে দেখি গঙ্গা মা জলে ভরে উঠেছে আর শুরু হয়েছে সেই মনোরম দৃশ্য যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা। এই জাহাজগুলো দেখে আমার মনে ইচ্ছে হয় যেন আমিও ওই জাহাজে চেপে দূরে কোনো দেশে চলে যাই, ঠিক যেমন যেত সিনবাদ দ্য সেলার। মামা মুগ্ধ হয়ে চুপচাপ করে বসে জাহাজদের আসা আর যাওয়া দেখছে, কোনো কথা বলছে না। একটি করে জাহাজ গেলে হিউজ ওয়াটার ডিসপ্লেসমেন্ট হয়, আর সেই কারণে গঙ্গার পাড়ে জলের বড় বড় ঢেউ আছড়ে পড়ে, ঠিক যেমন সমুদ্রের ঢেউ। পুরো সকালটা আমাদের জাহাজটা খেয়ে কেটে গেল। এবং এরই মধ্যে সার্ভ করা হলো আমাদের ব্রেকফাস্ট। অ্যাজ ইউজুয়াল ফুড ইজ অসম ইন অ্যাকুয়াটিক ট্রিট। বাবা বলে অ্যাকুয়াটিক ট্রিট ইজ লাইক আ সেকেন্ড হোম, এবং কথাটা একদম ঠিক। অ্যাকুয়াটিক ট্রিটে আমরা হোম কমফোর্টটা পাই, আর এখানকার স্টাফ আঙ্কেলরাও খুব পোলাইট আর কেয়ারিং। থ্যাংক ইউ।